আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু বিরল দুর্গ রয়েছে যেগুলোকে যুদ্ধ জেতার জন্য বানানো হয়নি, বরঞ্চ সময়কে জয় করার আশায় তৈরি করা হয়েছিল। তেমনই দুটি দুর্গ হচ্ছে চিত্রদুর্গ এবং কুম্ভলগড় দুর্গ। এই দুর্গগুলোকে এমন ভাবে তৈরি করা হয়েছিল যেটি কিনা শত্রুকে থামানোর জন্য নয়, বরঞ্চ ইতিহাসকে ধীরে চলতে বাধ্য করার জন্য তৈরি করা। তো প্রথমেই আসি চিত্রদুর্গের কথা। এটি কর্ণাটকের পাহাড়ি ভূমিতে গড়ে ওঠা একটি দুর্গ, যার নামের মধ্যে লুকিয়ে আছে তার চরিত্র। কারণ এই দুর্গে আছে পরপর 7টি প্রাচীর, একটি ভাঙলেও আরেকটি দাঁড়িয়ে থাকে, আরেকটি পড়লেও তারপর একটি দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকে। এটা কোনো যুদ্ধ জেতার দুর্গ ছিল না, এটা ছিল যুদ্ধকে দীর্ঘায়িত করার একটি কৌশল। এরপরে আসি কুম্ভলগড় দুর্গে। আরবল্লভী পর্বতের মুখে 1500 শতকে নির্মিত এক বিশাল প্রাচীরের রাজ্য, 36 কিলোমিটারের দীর্ঘ দেয়াল, যেটা কিনা পাড়ের রেখা অনুসরণ করে চলে। সোজা নয়, সহজ নয়, মানুষের মতোই জটিল। এই দুর্গটি এমন ভাবে বানানো যেখানে শত্রু ঢুকতে পারলেও ভেতরে পৌঁছতে সময় বেড়ে চলে তারা হারিয়ে যাবে। পথ সরু, মোড় ঘোরানো, প্রবেশ দ্বারগুলো ইচ্ছাকৃতভাবে বাঁকানো, যেন কেউ সরাসরি আঘাত করতে না পারে, যেন প্রতিটি ধাপে সে ক্লান্ত হয়ে পড়ে। এই দুর্গগুলোর ভেতরে ছিল অত্যাধুনিক ব্যবস্থা, যেমন পানির ব্যবস্থা, শস্য সংরক্ষণাগার, মন্দির, বাসস্থান। অর্থাৎ এই দেয়ালের ভেতরে শুধুমাত্র লড়াই নয়, বরঞ্চ তৈরি হতো বেঁচে থাকার গল্প। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় কি জানেন? চিত্রদুর্গ এবং কুম্ভলগড় দুটি বহুবার আক্রান্ত হয়েছে, কিন্তু ইতিহাসে এই দুর্গগুলোর পতনের গল্প খুবই কম। কারণ এগুলো দুর্বল ছিল না, প্রত্যেকটি দুর্গই ছিল ধৈর্যশীল। সূর্য ওঠে, ছায়া বদলায়, বাতাস পাথরের গায়ে আঘাত করে, রাজা আসে, রাজা যায়, রাজা আসে, রাজা যায়, ক্ষমতা বদলায়, কিন্তু দুর্গ একইভাবে পাহাড়ের সঙ্গে মিশে থাকে। আজ যখন এই প্রাচীরের দেয়ালগুলোতে আমরা ফাটল দেখি, তখন ছিল শুধুমাত্র কোনো যুদ্ধের ক্ষত নয়, এটা সময়ের লেখা। এই দেয়ালে লেগে থাকা শ্যাওলা, ধুলো, ভাঙা পাথর সব মিলিয়ে একটি প্রশ্ন তৈরি করে, মানুষ কি সত্যি স্থায়ী কিছু বানাতে পারে? হয়তো পারে, হয়তো বা পারে না। চিত্রদুর্গ এবং কুম্ভলগড়ের মতো এত মজবুত দুর্গ আমাদের একটি কথাই শেখায়, সব যুদ্ধ তলোয়ার দিয়ে হয় না, কিছু যুদ্ধ লড়তে হয় নীরব ভাবে, শতাব্দীর পর শতাব্দী ধরে একই জায়গায় দাঁড়িয়ে থেকে। আর সেই যুদ্ধের নাম সময়ের বিরুদ্ধে যুদ্ধ।